আরটিআই 2005 অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট পরিষ্কার করে বলেছে প্রত্যেকটা গভর্নমেন্ট সেক্টরে যারা কাজ করে তাদের কাজকর্ম তাদের অ্যাক্টিভিটি কিন্তু আপনার জানার অধিকার রয়েছে। এর পাশাপাশি কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল 19-এর মধ্যে পরিষ্কার করে বলা হয়েছে যে রাইট টু ইনফরমেশন, সেখানেও কিন্তু রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন পরিষ্কার করে বলা হয়েছে যে আপনার অধিকার রয়েছে গভর্নমেন্টের কাছ থেকে জানার বা ইনফরমেশন নেওয়া, তাদের কি কি কাজ হচ্ছে এবং কীরকম কাজ হচ্ছে বা তাদের গতিবিধি, কাজের গতিবিধি কেমন। এরকমভাবে এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছে। যে সমস্ত স্টুডেন্টসদের রেজাল্ট কিন্তু বেরিয়ে যায়, তারা কনফিডেন্স থাকে যে তাদের রেজাল্টটা মানে খুব ভালো হবে, পরীক্ষা খুব এক্সেলেন্ট দিয়েছে, তো তারপরেও কিন্তু অনেক সময় দেখা যায় তাদের যে এক্সপেক্টেড যে রেজাল্ট থাকে সেই রেজাল্ট কিন্তু তারা পায় না, যার ফলে তারা কিন্তু হতাশায় পড়ে যায়। কিন্তু এইখানে তারা যদি আরটিআই করে দেয়, অর্থাৎ যে ইউনিভার্সিটির আন্ডারে তারা কোর্স করছে সেই ইউনিভার্সিটির ইনফরমেশন অ্যাক্ট 2005-এর আওতায় যদি ফেলে দেয়, অর্থাৎ আপনি জানতে চাইছেন বা আপনি ইনফরমেশন পেতে চাইছেন যে আপনার খাতাটা কীভাবে কাটা হয়েছে, তাহলে এটার মধ্য দিয়ে ইউনিভার্সিটি আপনার যে খাতাটা আছে সেটাকে রিইভ্যালুয়েট করবে, অর্থাৎ পুনর্মূল্যায়ন করবে। পুনর্মূল্যায়ন করে কিন্তু আপনার খাতা দেখা হবে, যদি আপনার খাতায় আপনার প্রপারলিভাবে সমস্ত সিস্টেমেটিকভাবে মানে ভালো করে অ্যান্সার, স্ট্যান্ডার্ড অ্যান্সার লিখে থাকেন, তাহলে কিন্তু ডেফিনেট হবে। আমি এর পরবর্তীকালে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন তার আগে আরও একটা বিষয় জানিয়ে দিই। এই রাইট টু ইনফরমেশন অ্যাক্ট যে 2005, এখানে ধরুন আমরা আরটিআই করলেন, অনেক সময় অনেকের মধ্যে ভয় থাকে, অনেকে হয়তো মানে প্রপারলি নলেজের অভাবে তারা কিন্তু ভুলভাল ইনফরমেশন দেয়। তারা বলে যে আপনি যে নম্বরটা পেয়েছেন, কোনো স্টুডেন্টস যদি কোনো নম্বর পেয়ে থাকে, যদি সে আরটিআই করে, তাহলে যদি খাতা চেক করার পর যদি দেখা যায় যে ওই স্টুডেন্টসটা যে নম্বর পেয়েছে তার থেকে আরও কম নাম্বার পাওয়া দরকার ছিল, তাহলে কিন্তু ইউনিভার্সিটি নম্বর কমিয়ে দেয়। এরকম একটা মিসকনসেপ্ট বা ভ্রান্ত ধারণা সবার মধ্যে রয়েছে। এখানে বলে রাখি, এরকম কোনো সিস্টেম নেই যে নম্বর আপনি পেয়েছেন এই নম্বর কিন্তু কমে যাবে। আমি আপনাদের অ্যাসুরেন্স দিচ্ছি, প্রিভিয়াস ইয়ারে কয়েকটা বছরে যদি অ্যানালাইসিস করি আমি, তাহলে আমাদের বলতে পারবো যে যে নম্বরগুলো স্টুডেন্টরা পেয়েছিল যখন তারা আরটিআই করেছিল, তাহলে তাদের নম্বরটা কিন্তু বেড়েছে, একেবারে 1%ও কিন্তু নম্বর কমেনি। তাহলে এই রকম জিনিসগুলোর থেকে কিন্তু আপনাকে অবশ্যই মানে সাবধান থাকতে হবে এবং জেনে থাকতে হবে যে আর্টিকের অর্থটা হচ্ছে আপনি ইউনিভার্সিটিকে আবার রিকোয়েস্ট করছেন যে আপনার খাতাটাকে যাতে রিইভ্যালুয়েট করা হয় বা পুনর্মূল্যায়ন করা হয়। এই জিনিসগুলো কিন্তু আপনাকে পরিষ্কার করে জেনে নিতে হবে। এইবারে আপনাদের প্রশ্ন যে আমি আরটিআই করব কিভাবে। দেখুন, প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে কিন্তু আরটিআই করার জন্য কিন্তু ফর্ম পাওয়া যায়। সেই ফর্মগুলো ফিল আপ করে তাহলে আপনি যদি ওই যে পার্টিকুলার যে পাবলিক ইনফরমেশন অফিসার যে রয়েছে তাকে যদি আপনি পাঠিয়ে দেন, তাহলে কিন্তু আপনার খাতাটাকে পুনরায় দেখা হবে, হয়তো বা আপনাকে ডাকা হতে পারে। ওখানে ডাকা মানে আপনাকে ডেকে আপনার সামনে কিন্তু খাতাটাকে যে কোন কোন জায়গায় ক্ষেত্রে আপনি মানে স্যাটিসফাই নন, এই জায়গায় কিন্তু আপনাকে হতে পারে। আদারওয়াইজ কিন্তু ওরা নিজেরা পুনর্মূল্যায়ন করবে এবং পুনর্মূল্যায়ন করে খাতাটা দেখবে, যদি নম্বর বাড়ে ডেফিনেটলি কিন্তু নম্বর বাড়ানোর চেষ্টা করবে। এইবারে আমাদের প্রশ্ন যে আমরা দেখবো কীভাবে বা আমরা ফর্মটা ফিল আপ করবো কীভাবে। আপনাদের স্ক্রিনের উপর দেখুন একটা ফর্ম দেওয়া আছে, এটাই কিন্তু আপনাদের মানে ওই আরটিআই করার হচ্ছে ফর্ম। যেই ফর্মে কিন্তু লেখা আছে দেখুন, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, DD 26, সল্ট লেক, সেক্টর 1, কলকাতা 70006 দেওয়া আছে। ওয়েবসাইটও দেওয়া আছে কিন্তু www.wbnsoua.ac.in। তারপরে দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন ফর সেকিং ইনফরমেশন আন্ডার দ্য আরটিআই অ্যাক্ট। এইখানে বলছে অনলি রিলেটেড টু দ্য আদার দ্যান দ্য এক্সামিনেশন। যারা পরীক্ষা দিয়েছে তারাই শুধুমাত্র এই ফর্মটা কিন্তু ইউজ করতে পারবে। কীভাবে করবেন দেওয়া আছে দেখুন, টু দ্য পাবলিক ইনফরমেশন অফিসার 1 দেওয়া আছে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, DD 27 সেটাই দেওয়া আছে, আপনাদের অ্যাড্রেসটা দেওয়া আছে, কলকাতা 70006 দেওয়া আছে। এইবারে দেখুন যেটা দেওয়া আছে ফুল নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আপনার যে নামটা আছে এই নামটা কিন্তু এখানে বসাতে হবে, ক্যাপিটাল লেটার কিন্তু বসাতে হবে, ফাদার্স নেম কিংবা স্পাউস নেম, কারণ যদি হাজব্যান্ড বা কেউ যদি ম্যারিড থাকে তাহলে কিন্তু তার হাজব্যান্ডের নাম এখানে বসাতে হবে, এখানে বসাবেন। তারপরে অ্যাড্রেস ফর দ্য কমিউনিকেশান। এবারে কমিউনিকেশান বলতে আপনার যে প্রপারলি যে অ্যাড্রেসটা, আপনি গ্রামে থাকেন শহরে থাকেন সেই অ্যাড্রেসটা বসাবেন। টেলিফোন নম্বর দেবেন, টেলিফোন নম্বর, মোবাইল নম্বর, এখানে দুটোর মধ্যে যে কোনো একটা নম্বর দেবেন। তারপরে দিয়েছে যে 10 নম্বর যেটা আছে, হোয়েদার বিলং টু দ্য বিপিএল ক্যাটাগরি। আপনি যদি বিলো প্রপার্টি লাইনের মধ্যে অধিকারী থাকেন তাহলে কিন্তু, যদি থাকেন তাহলে ইয়েস লিখবেন, যদি না থাকেন নো লিখবেন। যদি ইয়েস করেন তাহলে কিন্তু আপনাকে বিপিএলে বা রেশন কার্ড যে আপনার যে ফিসটা যে আপনি কম পাবেন, লেস হয়ে যাবে, তার কিন্তু জন্য আপনাদের বিপিএল
যে আপনাদের এটা কপিটা বা রেশন কার্ডের এটা কিন্তু আপনাকে ওখানে অ্যাটাচ করতে হবে। তার পাশাপাশি কোর্স অফ স্টাডি, তারপরে দেখুন কোর্স অফ স্টাডি কোন স্ট্রিমে আপনি পড়ছেন, এখানে দেওয়া আছে বিডিপি, পিজি, বিএলআইস দেওয়া আছে, পিজি ডিপ্লোমা দেওয়া আছে, সার্টিফিকেট কোর্স দেওয়া আছে, ভোকেশনাল কোর্স দেওয়া আছে, বিএড দেওয়া আছে। আপনি যে কোনো একটা আপনি করবেন। যার পাশাপাশি ইউজি কোর্সে যারা আছেন তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। তারপর আছে কোর্স অফ স্টাডি হয়ে গেল। এইখানে দেখুন এনরোলমেন্ট নম্বর কিন্তু বসাতে বলেছে, এনরোলমেন্ট নম্বরটা বসে দেবেন। স্টাডি সেন্টার কোড, স্টাডি সেন্টার দেখবেন প্রত্যেকটা অ্যাপ্লিকেশন বা আমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট দেখবেন একটা স্টাডি সেন্টার কোড দেওয়া আছে, সেই কোডটা আপনি ব্যবহার করবেন। তারপরে ডিটেলস অফ দ্য অ্যাডিশনাল ফিস ইফ অ্যাপ্লিকেবল, আপনাকে কিন্তু একটা ফিস পেমেন্ট করতে হবে। ডিমান্ড ড্রাফটের নম্বরটা দিতে হবে, অ্যামাউন্ট দিতে হবে, নেম অফ দ্য ব্রাঞ্চে দিতে হবে, ডেট কবে আপনি পেমেন্ট করেছেন, রিসিভ কপি একটা ব্যাংক থেকে দেয় সেটা কিন্তু ওখানে বসাতে হবে। তারপরে পার্টিকুলার ইনফরমেশন রিকোয়ার প্লিজ এনক্লোজ সেপারেট সিট ইফ রিকোয়ার, যদি আপনার আদার্স কিছু ইনফরমেশান দেওয়ার দরকার থাকে তাহলে কিন্তু আদার করে একটা পেপারসে নিতে পারেন, সেটা কিন্তু নিচে এই ফর্মটার সঙ্গে অ্যাটাচ করে দিতে পারেন বা স্টেবলার করে দিতে পারেন। তারপর ডিক্লেরেশন দেওয়া আছে আই স্টেট দ্য ইনফরমেশন শর্ট ডাজ নট ফল উইদিন দ্য রেস্ট্রিকশন। তারপরে কন্টেন্ট সেকশন 8 and 9 অফ দি আরটিআই অ্যাক্ট 2005, এখানে বলে দিয়েছে যে আমি পরিষ্কার করে বা এই মর্মে আমি ঘোষণা করছি যে এই যে আমি ইনফরমেশন জানতে চাইছি এটা কিন্তু আপনাদের সেকশন 8 এবং সেকশন 9 অফ দ্য আরটিআই অ্যাক্ট 2005 অনুসারে কিন্তু এটা হবে। তার নিচে দেখুন প্লেস দেওয়া আছে, ডেট দেওয়া আছে, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট। তারপরে হচ্ছে শেষের দিকে দেখুন অ্যাপ্লিকেশন ফিস ফর আরএস, মানে যেটা অ্যামাউন্টটা বলেছে 10 শুড বি অ্যাটাচড ফ্রম দ্য আইপিও। তারপর হচ্ছে যে ব্যাংকার চেক, ডিডি, কোর্ট ফিস, আইপিও, ব্যাংকার চেক, ডিডি শুড বি ফেভার ইন দ্য নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পেয়েবল অ্যাট কলকাতা। এখানে বলতে হবে যে আপনি যে 10 টাকাটা দেবেন, এই 10 টাকাটা কিন্তু আপনাদের পার্টিকুলার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে মানে দেওয়া আছে পেমেন্ট করতে, মানে ওই ওয়েবসাইটে কিন্তু পেমেন্ট করতে হয় বা ওদের যে সিস্টেম থাকবে যখন আপনি করবেন ওখানে কিন্তু পেমেন্ট করে তখন কিন্তু আপনাকে এই জায়গাটা ফিল আপ করে এটা কিন্তু অ্যাটাচ করতে হবে। এখানে বলে দিয়েছে যে প্লিজ অ্যাটাচ ফটোকপি অফ দ্য রেলিভেন্ট মার্কশিট, প্রোগ্রেস রিপোর্ট, অ্যাডমিট কার্ড, প্লিজ ডু নট অ্যাটাচ দ্য কার্ড অফ ওয়েব রেজাল্ট। এখানে বলেছে যে আপনি একটা ফটোকপি কিন্তু অ্যাটাচ করতে হবে, সেটা আপনি যে পরীক্ষা দিয়েছিলেন তার অ্যাডমিট কার্ড হতে পারে, এনরোলমেন্ট সার্টিফিকেট হতে পারে, অ্যাডমিট কার্ড ইউজ করবেন। তার পাশাপাশি অরিজিনাল যে এনরোলমেন্ট সার্টিফিকেট সেটাও কিন্তু অ্যাটাচ করবেন ওর সঙ্গে, যাতে সবাই বুঝতে পারে যে আপনি হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন করছেন অ্যাপ্লিকেশন প্রপারলিভাবে কিন্তু এনএসইউ স্টুডেন্ট। এই হচ্ছে মূল ইনফরমেশান, এটা আপনি নেবেন, খামে ভরবেন, স্পিড পোস্ট করে দেবেন, কিংবা পার্টিকুলার যে অ্যাড্রেস দেওয়া আছে ওই অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনি এখানে সাবমিট করে দিয়ে আসতে পারেন। সাবমিট করার পর কিন্তু ওরা যা লিগেল যে প্রসিজারগুলো আছে প্রসিজারগুলো ফুলফিল করবে এবং কিছুদিন পর কিন্তু আপনি রেজাল্ট পাবেন। আশা করছি এই ভিডিওটার মধ্য দিয়ে আপনাদের একটা ফুলপ্রুফ একটা ইনফরমেশান আপনি পেয়ে গেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলের সঙ্গে জুড়তে হলে এবং আমাদের সঙ্গে সবসময় সাপোর্ট করতে হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।